নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুড লাভার্স। গতকাল মেয়ের স্কুল টিফিনে যে মিনি পিৎজাটা দিয়েছিলাম, আজ তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি, ওই কাপেরই হাফ কাপ টক দই, সামান্য জল দিয়ে কাপটা ধুয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা হাফ কাপ চিঁড়ে। এই সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই সময় আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, যার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে এই চিড়ে আর সুজির মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্লেন্ড করতে হবে, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিন্তু ব্যাটারটা ফেলে রাখলে হবে না, সাথে সাথেই কুক করে নিতে হবে। আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে রিফাইন অয়েল বা ঘিও ব্রাশ করে নিতে পারেন। 1 চামচ করে ব্যাটার নিয়ে আমি গোল গোল করে ফ্রাইং প্যানের উপরে দিয়ে পিৎজার বেসটা তৈরি করে নেব। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে আবার ঢাকনাটা খুলে এক পিঠ উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে 1 মিনিট করে রান্না করতে হবে। এই সব কিছুই কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। এক পিঠ উল্টে দেওয়ার পর আমি সবকটার ওপরে অল্প অল্প করে পিৎজা পাস্তা সস লাগিয়ে নিয়েছি। সসটা না দিলে কিন্তু পিৎজার টেস্টটা পারফেক্ট আসবে না। একটা চামচের উল্টো দিক দিয়ে আমি সসটাকে স্প্রেড করে দিয়েছি পুরো পিৎজার ওপরে। এরপরে আস্তে আস্তে হালকা হাতে ভেজিটেবলসগুলোকে বেসের ওপরে বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারেন। আর বাচ্চা যদি বেবিকর্ন পছন্দ করে তাহলে অবশ্যই এর মধ্যে বেবিকর্নও অ্যাড করতে পারেন। এরপর একটা চিজ কিউব নিয়ে প্রত্যেকটা পিৎজার উপরে আমি গ্রেট করে দেবো, যাতে ভেজিটেবলসগুলো পিৎজার উপর থেকে পড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। এবার উপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দেবো, যাতে পিৎজাগুলোর টেস্ট একদম দোকানের মতন হয়। আপনার বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন। আমার মেয়ে ঝাল খায় না বলে আমি চিলি ফ্লেক্সটাকে স্কিপ করেছি। ঢাকা দিয়ে মিনিট খানেকের মতন রাখলেই চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর ভেজিটেবলসগুলোও কুক হয়ে যাবে। দেখুন পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। মেয়ের স্কুল টিফিনে এই হেলদি অ্যান্ড টেস্টি পিৎজাটাই দিয়েছিলাম, ওর তো ভীষণই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক নতুন নতুন স্কুল টিফিন আইডিয়া, লাঞ্চ আইডিয়া নিয়ে আসছি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।